হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাভবন কোচিং ফ্রি অনলাইন ক্লাসেস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আগের থেকে অনেক বেশি জোর লাগিয়ে পড়াশোনা করছো রুটিন ওয়াইজ, সঠিকভাবে, সঠিক গাইডেন্সে। তো আগের ভিডিওতে আমরা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। এটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট নোটিশ আমাদের বেরিয়েছে তার নোটিফিকেশানের যাবতীয় খুঁটিনাটি আলোচনা সেকেন্ড পার্ট 2। তো আমরা যেখানে আগের ভিডিওতে বলছিলাম, এখানে একটা কথা বলা হয়নি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটসরা কিন্তু এলিজিবল নয় এই পরীক্ষার জন্য, ঠিক আছে? কারণ পিইটি পিএমটির ব্যাপারটা রয়েছে। এবার যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের 6টা স্টেজ, ফার্স্ট প্রিলিমিনারি যেটা অনলি স্ক্রিনিং টেস্ট ফর পিইটি পিএমটি, নেক্সট হচ্ছে আমাদের কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম ফাইনাল যেটাকে বলছি, যেটাকে মেন্সও বলি, দেন পার্সোনালিটি টেস্ট, দেন হচ্ছে ডিভি আর এমটি। তো এটা সম্বন্ধে আগের ভিডিওতে আমি বলেছি। তো এখানে আমি যেটা সম্বন্ধে বলবো এটা ডিটেলসের সম্বন্ধে আলোচনা করব, যে ভালো করে খেয়াল করো। ফার্স্ট যেটা রয়েছে আমাদের প্রিলিমিনারি এক্সাম। তো প্রিলিমিনারি এক্সাম সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলবো যে এখানে 200 মার্কসের এক্সাম রয়েছে। কী কী সাবজেক্ট রয়েছে না, জেনারেল স্টাডিজ রয়েছে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং রয়েছে, আর অ্যারিথমেটিক রয়েছে। এইবার এই যে 200 মার্কসের কোশ্চেন, 200 মার্কসের যে এক্সাম যেটা হবে তার জন্য কিন্তু 100টা কোশ্চেন টোটাল হবে, মানে পার কোশ্চেনে 2 মার্কস করে থাকবে। যেমন ধরো এখানে ব্র্যাকেটের মধ্যে দেখতে পেয়েছো রেড কালার আন্ডারলাইন রয়েছে, দেখো 100 মার্কসের জিএস থাকবে, মানে জেনারেল স্টাডিজ থাকবে। তার মানে কতগুলো কোশ্চেন হচ্ছে না, 50 কোশ্চেন্স। 50 মার্কসের লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, তার মানে থাকবে 25 কোশ্চেন্স। 50 মার্কসের অ্যারিথমেটিক থাকবে, যেটার মধ্যে হচ্ছে 25টা কোশ্চেন আমার থাকবে। তাহলে টোটাল আমি কতগুলো দেখলাম না, 100টা কোশ্চেন, 50টা জিএস, 50টা রিজনিং, 50টা অ্যারিথমেটিক, টোটাল হচ্ছে 100টা কোশ্চেন। টোটাল টোয়াইস মার্কস করে 200 মার্কস টোটাল কোশ্চেন। এবং ডিউরেশনটা ভালো করে খেয়াল করে দেখো, 90 মিনিটস, মানে 1.5 ঘন্টা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু, যেটা আমি একটু আগেও বলছিলাম, যে এটা জাস্ট একটা স্ক্রিনিং টেস্ট ফর পিইটি পিএমটি, মানে যারা পাস করবে তারা পিইটি পিএমটির জন্য মাঠে যাবে, তাদের মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি, মানে ছোটা, মানে দৌড় যেটা থাকবে সেটা তাদেরকে কোয়ালিফাই করতে হবে। এবং এই ছোটা বা দৌড় মানে পিএমটি পিইটি এই পুরোটাই জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। তোমাকে পাস করতে হবে, টাইমের মধ্যে শেষ করতে হবে। আর শেষ করতে পারলেই তুমি মেন পরীক্ষাটার জন্য, যেখান থেকে মেরিট লিস্ট স্টার্ট হবে, সেটার জন্য তুমি যেতে পারবে। আর এই পরীক্ষাটা অবশ্যই ওএমআর বেসড পরীক্ষা হবে, এবং তোমার যারা থাকবে এমসিকিউ কোশ্চেন্স থাকবে, এবং পার কোশ্চেনে 1 মার্কস করে বুঝতে পারছি। এবং প্রচুর স্টুডেন্টের একটা কোশ্চেন থাকে যে কী ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটা থার্ড ব্র্যাকেট করে এবং স্টার মার্ক দিয়ে দেখিয়েও দিয়েছি যে ইংলিশ বেঙ্গলি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের কোশ্চেন আসবে, মানে একই কোশ্চেন ইংলিশ এবং বেঙ্গলিতে থাকবে। এটা গেল প্রথম ব্যাপার। নেক্সট হচ্ছে যেটা, যে এখানে প্রিলিমিনারি এক্সামের যে মার্কসটা সেটা কিন্তু কিছুভাবেই ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না, সেটা আমি আন্ডারলাইন করে রেখেছি, ভালো করে দেখো। অনেকেরই প্রশ্ন নেগেটিভ মার্কিং কী হবে। দেখো নেগেটিভ মার্কিংটা খুব চালাকি করে সুন্দর করে বলা আছে যে ইনকারেক্ট অ্যান্সারের জন্য 1/4 মার্কস, যেটা অ্যালটেড মার্কস থাকবে সেখান থেকে কাটা হবে। তাহলে অ্যালটেড মার্কস পার কোশ্চেনে কত, 2 মার্কস, তাহলে তার 1/4, তার মানে নেগেটিভ যেটা হবে সেটা কিন্তু 0.5 করে থাকবে, যেটা কিন্তু পিএসসির এক্সামের ক্ষেত্রে 0.33, দ্যাট মিনস 1/3, মানে 3টে ভুল করলে 1 মার্কস। আর এখানে কিন্তু হচ্ছে তোমার বা স্টাফ সিলেকশনের ক্ষেত্রেও সেরকমভাবে অন্যরকম থাকে, ব্যাংকের ক্ষেত্রে অন্যরকম থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেক পরীক্ষা ইন্ডিভিজুয়ালিটি থাকে, তো এখানেও তাই আছে। এইবার হচ্ছে পিইটি পিএমটি। তো পিইটি পিএমটি সম্বন্ধে এখানে কিছু বলবার এই কারণের জন্য নেই, তার কারণে কিছুক্ষণ আগে, মানে আগের ভিডিওতেই আমরা কিন্তু পিইটি পিএমটির সম্বন্ধে ডিটেলসে অ্যানালাইসিস করে বুঝিয়ে দিয়েছি, এবং ইভেন যেসব রেঞ্জ দেওয়া নেই সেগুলোও তোমাদেরকে আমি এই ভিডিওতে প্রোভাইড করেছি। আমি জানি কেউ এগুলো প্রোভাইড করে না, কারণ অনেকেই ওয়াকিবহাল থাকে না। সবাই ওই যে বললাম পড়ায় এবং জানানোর চেষ্টা করে, অনেকটাই তাদের অজানা থেকে, না জেনেই করে। যাই হোক, তো সেটা আমাদের তর্কের বিষয় না। এবার হচ্ছে যেখান থেকে আমাদের মেন মেরিট লিস্ট স্টার্ট হচ্ছে, যেটা সি দেখতে পাচ্ছি, এটারও ফুল মার্কস 200, কিন্তু গল্পটা একটুখানি অন্যরকম, খুব সুন্দর করে বুঝতে হবে। 3টে পেপার থাকছে, পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1টা কিন্তু থাকছে জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক, এটা থাকবে টোটাল 100 মার্কস। তার মানে বুঝতে কোনো অসুবিধা নেই যে আমার এখানে যতই আমি বলুক যে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, বাট এখানে কিন্তু লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিংও কিন্তু অলরেডি রয়েছে। তাহলে টোটাল 100 মার্কসটা কীভাবে ডিভাইডেড হবে না, ডিভাইডেড হবে হচ্ছে 50 মার্কস জিএস,
25 মার্কস হচ্ছে লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং। যদি তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে এটা কেন লেখা নেই, তো এটা লেখা কোনোবারই থাকে না। আর 25 মার্কস হচ্ছে অ্যারিথমেটিক, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যতগুলো এখনও পর্যন্ত পরীক্ষা হয়েছে কোথাও এটা লেখা থাকে না, মানে এসআইয়ের ক্ষেত্রে। তো এসআইয়ের ক্ষেত্রে এটাই এরকমই থাকে। এবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই নিচ্ছে এক্সাম, কলকাতা পুলিশ আলাদা করে এক্সাম নিচ্ছে না। অলরেডি নোটিফিকেশনের মাধ্যমে সেটা অ্যাবলিশড হয়ে গেছে, অনেকেই হয়তো জানো বা অনেকে হয়তো জানো না। নেক্সট হচ্ছে আমাদের পেপার 2। পেপার 2তে 50 মার্কস। আচ্ছা, একটা কথা বলা হয়নি, পেপার 1 হচ্ছে 2 আওয়ার্সের এক্সাম, ঠিক আছে। এবার কোয়ারিজগুলো আরও অনেকের আসবে, আমি বলছি আস্তে আস্তে ক্লিয়ার করছি। পেপার 2তে হচ্ছে ইংলিশ, সেখানে হচ্ছে 50 মার্কসের কোশ্চেন, এটা 1 আওয়ার ডিউরেশন। পেপার 3তে হচ্ছে বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি, এটাও 50 মার্কসের কোশ্চেন, 1 আওয়ার ডিউরেশন। এবার অনেকেরই প্রশ্ন আসে যে স্যার এখানে কি তাহলে এই যে 3টে পরীক্ষা আলাদা আলাদা 3টে ডেটে হবে? যারা এক্সাম দাওনি, যারা প্রথম, তাদের মধ্যে এই কোশ্চেনগুলো থাকে, কিন্তু তাদেরকে বলি যে না, এটা আলাদাভাবে হওয়ার কোনো জায়গাই নেই, এটা থার্ড প্যাকেট করে তারপরেই দেওয়া আছে, আমি অনলাইনে করে রেখেছি। অন দ্য সেম ডে অ্যাট সিলেক্টেড সেন্টার, তোমার যে সেন্টারে এই মেন্সের পরীক্ষাটা পড়বে, মানে যেটাকে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম বলেছে, সেখানেই তোমার একসাথে পরপর 3টে পরীক্ষা হবে, ঠিক আছে। মানে 3টে পরীক্ষা একই দিনে হবে, সেম ডেটে হবে, ঠিক আছে। এইবার এখানে অনেকের প্রশ্ন থাকে যে ইংলিশ বেঙ্গলি, মানে পেপার 2 পেপার 3 তো অ্যাকর্ডিংলি যেরকম ল্যাঙ্গুয়েজ আছে সেরকমভাবেই হবে। ইংলিশ হলে ইংলিশ, পেপার 3তে বেঙ্গলি চুজ করলে বেঙ্গলি, বা হিন্দি চুজ করলে হিন্দি, উর্দু বা নেপালি, তুমি যেটা চুজ করবে সেই হিসাবে তোমার কোশ্চেন আসবে। বাট পেপার 1 জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, সেটা কী ল্যাঙ্গুয়েজে কোশ্চেন আসবে সেটাও আমি এখানে থার্ড ব্র্যাকেট করে স্টার মার্ক দিয়ে রেখেছি, যেটা 3টে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন আসবে, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড নেপালি। নেপালি ফর হোয়াট না, বিকজ ওই হিলি রিজন যেখানে আছে সেখানকার ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিতে পারে তাদের জন্য, ঠিক আছে। তো এই গেল হচ্ছে টোটাল আমাদের মেন যে পরীক্ষাটা, সেটা হচ্ছে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, যেটা মেন্স আমরা বলি, সেটা 200 মার্কসের কোশ্চেন। তো ভালো করে খেয়াল করে দেখো যে এখানে টোটাল 100, 50 আর 50, তার মানে হচ্ছে টোটাল 3টে পেপার থেকে 200 মার্কসের এক্সাম আমরা দেখতে পাচ্ছি। কোশ্চেন প্যাটার্ন বা অন্য কিছু পরে আলোচনা করা হবে, তার জন্য ভিডিও আলাদা করে আনা হবে। তো আমি আপাতত যাই হচ্ছে নেক্সট পার্টে। তো নেক্সট পার্ট হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে বলে রাখি যে 30 মার্কসের পার্সোনালিটি টেস্ট, এবং সেখানে অবশ্যই তোমাকে যাচাই করা হবে যে তুমি বাংলা বলতে পারো কি না, বা পড়তে পারো বা বুঝতে পারো কি না। এবং এখানে 8 মার্কস হচ্ছে মিনিমাম পাস মার্ক, 8 মার্কের উপরে অবশ্যই পেতে হবে, এবং যত বেশি পাবে সেটা তোমাদের মঙ্গলকর বিষয়। তো আমাদের এখান থেকে যারা পাস করে তাদেরকে তো আলাদা করে ট্রেনিং দেওয়াই হয়, তারা জানেও, ইন্ডিভিজুয়াল ট্রেনিং এবং অনেকগুলো করে ট্রেনিং প্রোভাইড করা হয়। তো সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, তোমরা হয়তো অবশ্যই জানো, তবুও জানিয়ে রাখলাম। নেক্সট হচ্ছে দেখো এখানে যে ফাইনাল মেরিট লিস্টটা হবে, সেখানে কিন্তু এই দুটো জায়গাকার মার্কস, দ্যাট মিনস হচ্ছে একটা হচ্ছে মেন্সের এবং হচ্ছে পার্সোনালিটি টেস্টের মার্কস অনুযায়ী যে মেরিট লিস্ট তৈরি হবে সেখান থেকে কিন্তু সিলেক্টেড হবে। এবার এখানে কিছু ব্যাপার থাকে যে মেরিট লিস্টের মধ্যে কিভাবে হবে, ধরো দুজন ক্যান্ডিডেট, দুজনই হচ্ছে সেম মার্কস পেয়েছে, বাট একজন সিনিয়র একজন জুনিয়র, মানে এজের রেসপেক্টে, তখন তার কী কী কন্ডিশনস হতে পারে বা কী কী আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ফেস করতে পারে, কী কী প্রবলেম, সেক্ষেত্রে এখানে কিছু ক্লজ দেখো আমি নোটের মধ্যে যেটা ডাবল স্টার মার্ক দিয়ে রেখেছি, সেখানে আমি আলাদা আলাদা করে হাইলাইট করে দেখিয়ে দিয়েছি কখন কাকে কোথায় সিলেক্ট করা হবে। এটা তোমরা দেখলে বুঝতে পারবে, তাই আমি এটাকে আলোচনা করছি না, কারণ এছাড়াও আমাদের সিলেবাস আরও অনেকটা আলোচনা করার বাকি রয়েছে। তো এটা একটু স্ক্রিনশট তুলে দেখে নেবে, ভেরি সিম্পল, খুব সুন্দর সোজা ল্যাঙ্গুয়েজে বোঝানো আছে যে কারা কীরকমভাবে মার্কস পেলে কীভাবে সিলেক্টেড করা হবে, সিনিয়র আগে যাবে নাকি জুনিয়র আগে যাবে, নাকি সেম মার্কসের ক্ষেত্রে আলাদা মার্কস পেলে তো কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। এইবার আসি হচ্ছে সিলেবাস অফ দ্য এক্সামিনেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। প্রিলিমিনারি সিলেবাস এখানে খুব সুন্দর করে ছোটো করে বলা থাকে যদিও, কিন্তু এখানে ডিটেলসটা ইম্পর্টেন্ট, অ্যানালাইসিসটা এখানেই ইম্পর্টেন্ট। যে জেনারেল স্টাডিজের মধ্যে দেখতে পাচ্ছি যে বলেছে যে ইন ডিফারেন্ট স্পেয়ার্স, মানে জিএস যেটাকে বলি, সেই পুরো জিনিসটা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু মিলিয়ে এখান থেকে কোশ্চেন থাকে। তোমাদের কোশ্চেন যখন অ্যানালাইসিস করে দেখাবো তখন জিনিসটা বোঝাবো। লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং, সেখানেও বলেছে যে এটা জাস্ট টেস্ট নেওয়া হবে যে লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং, কিন্তু সত্যি কথা বলতে কি না, এখানে যথেষ্ট ভালো করে স্টাডি করতে হয় এবং ভালো করে ডিফারেন্ট চ্যাপ্টার্স প্র্যাকটিস করতে হয়, নাহলে কিন্তু সম্ভব নয়। লাস্ট অ্যারিথমেটিক, এখানে হচ্ছে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী, তবে অবশ্যই করতে হবে, কিন্তু তার সাথে বেশ কিছু চ্যাপ্টার্সে কোথায় জোর দিতে হবে না দিতে হবে সেগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয়, এটা খেয়াল না করে পড়াশোনা করলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। নেক্সট আছে পেপার 2, পেপার 3, সেই ব্যাপারটায়, এবং এটা কিন্তু পুরোটাই খেয়াল করে দেখো, এই যে ফার্স্ট যেটা বললাম সেটা কিন্তু পেপার মানে প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য, আবার
মেন্স এক্সামিনের পেপার 1টার জন্য। দ্যাটস ওয়াই এতটা ডিটেলস এখানে ইচ্ছা করেই বলেনি। এখানে কিন্তু প্রচুর ভালো করে স্টাডি করতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট পেপার 2 পেপার 3 এখানে যেটা রয়েছে মাথায় রাখবে এটা রাইটিং স্কিলের উপরে, হয় ইংলিশ বেঙ্গলি, মানে আমি ধরে নিচ্ছি ইংলিশ এবং বেঙ্গলি, পেপার 3তে আমি বেঙ্গলি যদি চুজ করি, কথার কথা আমি ধরছি, বাকি সাবজেক্টগুলো যার যেরকম রয়েছে সেই সময় চুজ করবে। সেখানে সব কটা জায়গায় কিন্তু ইম্পর্ট্যান্ট মেন জায়গাগুলো রয়েছে, যেমন হচ্ছে ড্রাফটিং আর রিপোর্ট, ইংলিশ বেঙ্গলি দুটোতেই। ট্রান্সলেশন একটা হচ্ছে বেঙ্গলি থেকে ইংলিশ অথবা ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের দেখো প্রোস প্যাসেজ, যেটাকে আমরা বলি হচ্ছে কন্ডেন্সিং বলেছে, মানে যেটাকে আমরা সামারি বা প্রেসি বলি, ঠিক আছে। আর ইংলিশে স্পেশালি কিছু একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে আমাদের কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেক্ট ইউজ অফ কারেকশন অফ সেন্টেন্সেস, কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম, এটা কিন্তু একটা স্পেশাল পার্ট ফর দিস টাইপ অফ এক্সাম, ঠিক আছে। এর জন্য কোশ্চেন যখন তোমাদের সাথে আলোচনা করব অন্য ভিডিওতে তখন আমি তোমাদেরকে দেখাবো, বাট বাকিটুকু যেটুকু রয়েছে সেটুকু কিন্তু কমন, ঠিক আছে, বাকিটুকু কিন্তু কমন। কিন্তু বাংলার ক্ষেত্রে এখানে কিন্তু স্পেসিফিকলি এ আর বি দুটো পয়েন্ট আছে, মানে প্রেসি কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, ঠিক আছে। আর এই ডি পার্টটাও ইংলিশে যেটা রয়েছে স্পেশাল ইংলিশ গ্রামার ভোক্যাবসের যে পার্টটা সেটাও কিন্তু এখানে বেঙ্গলিতে নেই। নেক্সট হচ্ছে এই সব কিছু তুমি যখন পাস করলে, মানে টোটাল মেন্সের এক্সামটা পাস করলে, অবশ্যই প্রথম দুটো তো পাস করতেই হবে, নাহলে মেন্স অবধি পৌঁছতে পারবে না। তারপর যখন তুমি পার্সোনালিটি টেস্টও পাস করলে, তারপর তোমার কাছে দাঁড়িয়ে থাকছে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, যেটা ভেরিফিকেশান রোল বলে, যার মাধ্যমে তোমার সব কিছু তোমার স্কুল কলেজ সব কিছু ভেরিফাই করা হবে, পুলিশ ডিপার্টমেন্টই ভেরিফাই করবে তুমি যেখানে থাকো, তোমার যেখানে স্কুলিং, তোমার যেখানে কলেজ। তো যার যেখানে যদি দূরে থাকে, একই এরিয়ার মধ্যে না থাকে, তাহলে ডিফারেন্ট জায়গায় ঘুরবে, টাইম বেশি লাগে, এটা হয়। মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে যেটা আমি আন্ডারলাইন করে রেখেছি, খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা বুঝবার, যে তোমার এখানে কী কী জিনিস থাকলে হবে না, যেমন নকনি, ফ্ল্যাট ফুট, ভেরিকোজ ভেইন, স্কুইন্ট আইস, এগুলো থাকলে হবে না। আর আইস নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে যে আমার চোখে পাওয়ার আছে, গ্লাস আছে, হবে কি হবে না। দেখো খুব সুন্দর করে গ্রিন হাইলাইটটা দেখো যে 6/6 ভিশন থাকতে হবে মিনিমাম, উইথ অর উইদাউট গ্লাসেস, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা হলে চলবে না সেটা হচ্ছে কালার ব্লাইন্ড। এছাড়াও আমাদের চেস্ট এক্সরে বা অন্যান্য সব কিছু রয়েছে। তো এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সবসময় সব সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে বলা থাকে, যে স্টেবল ইন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, ঠিক আছে। তো যাই হোক, বিশেষ করে এখানে ফিজিক্যাল হেলথ তো খুবই দরকার আমাদের এই এক্সামের ক্ষেত্রে, এই টাইপ অফ এক্সামের ক্ষেত্রে। তো বোঝা গেল, এই সব কিছু করে তোমার ফাইনাল মেরিট লিস্ট হবে, দেন আফটার দ্যাট তোমার অ্যাপয়েন্টমেন্ট হবে, অবশ্যই প্রবেশনও হয়, তারপর ট্রেনিং হবে, তারপর অ্যাপয়েন্টিং অথরিটির মাধ্যমে তোমার পোস্টিং হবে। তো এটা নিয়ে আমি নেক্সট দিন আলোচনা করব তোমাদের হাউ টু অ্যাপ্লাই সাথে সাথে। আজকে আমি যেটা বলবো যে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, দেখো ভালো করে খেয়াল করে দেখো, অলরেডি আমাদের ভিডিওর যে থাম্বনেল সেখানে তোমরা দেখেছো যে 19শে জুলাই থেকে 19শে অগস্ট অবধি টোটাল 1 মাস ধরে অ্যাপ্লিকেশান এখানে কিন্তু অনলাইনে নেওয়া হচ্ছে। তার পেমেন্ট প্রসিডিওর, ফিস কত, সবই তোমরা জানো, মোটামুটি জেনে গেছো হয়তো, কারণ এগুলো আমাদের কাছে সবার আগে জানতে লাগে। যেমন ধরো হচ্ছে এখানে দেওয়াই আছে যে আনরিজার্ভ যারা থাকবে, মানে SC ST এরা বাদ দিয়ে, ঠিক আছে, যারা থাকবে তার মানে কারা পড়ে থাকলো, UR পড়ে থাকলো, OBC A OBC B পড়ে থাকলো, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু হচ্ছে 250, আর প্রসেসিং ফিস হচ্ছে 20 রুপিস, তো টোটাল হচ্ছে 270 রুপিস। এবার এই SC ST বা বাকিরা এরা কারা, এরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে যাদের সার্টিফিকেট ইস্যু হচ্ছে, ঠিক আছে। সেন্ট্রালিও হয়, স্টেটেরও হয়, ইন্ডিভিজুয়াল হয়, তো সেই জন্য এটা ক্যাটাগরাইজ করা হয়েছে। তো স্টেটের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট রয়েছে ফ্রম স্টেট, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস নীল থাকে, আর 20 হচ্ছে প্রসেসিং ফিস, তার মানে আলটিমেটলি তাদেরকে 20 রুপিস SC STদের ক্ষেত্রে প্রোভাইড করতে হয়। এবার এখানে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে, যেটা আমি অনলাইন করে দেখিয়ে দিয়েছি, যে নো এক্সামশন ফিজ ইজ অ্যাভেলেবেল টু দ্য SC ST ক্যান্ডিডেটস অফ আদার স্টেটস। অন্যান্য স্টেটের যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামশন হবে না, মানে তাদের ক্ষেত্রে কিন্তু তারা SC ST ক্যান্ডিডেট হিসাবে ফিল আপ করতে পারছে না, তারা ফিল আপ করতে পারছে আদার দ্যান SC ST, দ্যাট মিনস UR OBC এই হিসাবে তারা কমপ্লিট করতে পারছে, দেন দে হ্যাভ টু পে 270 রুপিস ইন টোটাল, ঠিক আছে। এইবার যেটা বলার বিষয়, যে এখানে যে অ্যাপয়েন্টমেন্ট প্রভিশন, তো এটা একটু করে বলে রাখি তোমাদেরকে, যে যখন যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, সেটা সেন্ট্রাল হোক স্টেট হোক, যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রেই যে প্রথমে যেটা থাকে প্রবেশন পিরিয়ড থাকে, প্রবেশন পিরিয়ড কমপ্লিট করার পর কনফার্মেশন হয়, দেন সে পার্মানেন্ট স্টাফ হয়।
তো এখানেও সে একই রকম রুলস রয়েছে, সেই রুলসের কথা এখানে বলা রয়েছে। এবার তোমাকে যখন প্রফেশনে জয়েন করানো হবে তখন তোমাদের ট্রেনিং হবে অবশ্যই, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যখন কনস্টেবল বা এসআই যারাই রিক্রুট হয় তাদের ক্ষেত্রেও সে একই পদ্ধতি, এখানেও একই পদ্ধতি। আর আফটার দ্যাট তোমাদের পোস্টিং প্রোভাইড করা হবে। যেহেতু আর্মড ব্রাঞ্চেস বলা হয়েছে, আর্মড মানে হচ্ছে রিজার্ভ ব্যাটালিয়নের ক্ষেত্রে যেরকম থাকে, আনআর্মডের ক্ষেত্রে জানো তোমরা প্রত্যেকেই যে এই যে ডিফারেন্ট পুলিশ স্টেশনে যে পোস্টিংগুলো হয় সেগুলো আনআর্মড ব্রাঞ্চেসের ক্ষেত্রে। তো সেই আনআর্মড ব্রাঞ্চেসের ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্ট্রেস অথবা সার্জেন্ট তারা রিক্রুটেড হবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের প্রসিডিওর। আর এরপর আর একটা ভিডিও তোমাদের কাছে যাবে যেটাতে তোমাদের থাকবে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। কেননা অ্যাপ্লিকেশান অনলাইনে ফর্ম ফিল আপ পরপর করতে গেলে, কেন এখানে কিন্তু সবার আগে পোস্ট প্রেফারেন্স থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, তোমার যে ছবিটা লাগবে, যে সিগনেচার লাগবে, সেগুলোর প্রপার ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া যারা ভুল করবে তাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং প্রবলেম হবে। তারা হয়তো প্রিপারেশন নিচ্ছ কিন্তু তখন গিয়ে দেখবে তারা ফর্মটা ফিল আপ করা সত্ত্বেও ক্যান্সেল হয়ে গেল, তারা পরীক্ষা দিতে পারলে না। তো সেটা কিন্তু হতাশাপূর্ণ একটা স্থিতি তৈরি হবে। তো সেই জায়গাটা থেকে যাতে মুক্তি পেতে হয় তার জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানতে চেও। আর ফর গাইডেন্স অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তোমরা জানো কীভাবে যোগাযোগ করবে না করবে। দ্যাটস অল ফর দিস ভিডিও। স্টে টিউনড উইথ আস। আর শিখতে পারলে, জানতে পারলে, বন্ধুদের কাছে সেম কোয়ারিগুলো থাকে, তো এত ডিটেলসে কেউই সহজে বলে না বা বলতে চায় না। তো বলে দিলাম, ডিসকাস করে দিলাম, এবং পরের হাউ টু অ্যাপ্লাই ইউর এক্সাম সেটাও আমি তোমাদেরকে অনলাইনে কীভাবে তোমরা ফিল আপ করবে সেটাও বলে দেবো। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর যেটা করবে সেটা হচ্ছে একটু শেয়ার করো বন্ধুদের কাছে। শেয়ার করলে সুবিধা হচ্ছে এটা প্রচুর মানুষের একই কোয়ারি থাকে, সেই কোয়ারির জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করা, এবং সুন্দর করে যে যে জায়গাগুলো তোমাদের প্রবলেম হতে পারে সেইগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম। আর আবারও বলছি, এই পিডিএফ তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইট থেকে বা কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাভেলেবেল, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে। আলাদা করে ডাউনলোড করে তোমাদের কাছে অবশ্যই রাখবে। আর ফর্ম ফিল আপ করো, কিন্তু নেক্সট ভিডিওটা দেখে নিয়ে একবারে করো, যাতে কিনা কোনো রকম কোনো ভুলচুক না হয়। কারণ সময় আমাদের হাতে অনেক রয়েছে, তা বলে যে খুব দেরি করব। আর অনেকে থাকে যারা কিনা হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে লাস্টের দিকে ফিল আপ করতে যায়, সেটা কিন্তু করো না। মাঝামাঝি দিকে সবাই ফিল আপ করে নিও, লাস্টের দিকে এই ভুলটা করে রাখবে না। কারণ ফর্ম ফিল আপ করার পর তোমাদের পেমেন্টের একটা ব্যাপার থাকবে, সেটা যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, খেয়াল রেখো, সিনসিয়ারিটি প্রথম থেকেই দেখাতে হবে। আর একটা ব্যাপার, পিটি পিএমটির জন্য কিন্তু প্রস্তুতি প্রথম থেকেই, মেন্টালি প্রিপেয়ার প্রথম থেকে হতে হবে। দ্যাটস অল ফর দিস ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে আসছি। স্টে টিউনড উইথ আস।